নামাজ পড়লে হয়? এ বিসি সারে কই জি হুজুর কালে আমনে নামাজ পড়বেন হুজুর কোন জানতি আমনে থাকতে আমরা নামাজ পড়াইল এই এমএসসি সারে কই ইংরেজি সারে কই এখন কোন সারে সামনে যাচ্ছে তার হুজুরের কাছে তোমরা দিন আগইছিল আমি কইছি যারা পড়ে স্কুলে তারা থাকে স্কুলে এখন তো আমারই নামাজ পড়ান লাগছে ওমিয়া স্কুলে পড়া খারাপ বলি নেই ইংরেজি আল্লাহর কত বলছে বাবা ইংরেজি পড়া না যায় না ইংরেজ হওয়া না যায় কথা বলে ঠিক নেবে ঠিক আজকে আপনি স্কুলে পড়তে পড়তে বিরাট বড় শিক্ষিত হয়েছেন ওদিকে চার কলমাটা জানে না ওদিকে খবর লই দেখবেন দোয়ার কোনো জানে না ওদিকে খবর লই দেখবেন নামাজের নিয়ম কানুন জানে না ওদিকে খবর লই দেখবেন জানাজার নামাজের সময় সবাই আল্লাহ আকবরকে হাত বাঁধে আল্লাহ আকবরকে রুকু দেয় এদিন ঢাকাতে দেখছি বিরাট বড় লিডার এই যে আপনার সাংবাদিকেরা লগে গেছে চারটে করে জানা আল্লাহ আকবর কোচ পরে হেঁটেছে রুকু হাজুরে ঠেলে আর শিগগির মাথা জাগায় কি রাগ হয়েছেন কষ্ট পাইছেন এই জন্য আল্লাহর কুতুব সর্বনাই বলছে বাবা পোলা ডিসি বানাইছো এসপি বানাইছো মন্ত্রী মিনিস্টার বানাইছো মুসলমান বানাইতে পারো না বলে মুসলমান কি রে কয় দুনিয়া সব শিখছে ইসলাম শেখে নাই এ মুসলমানই শেখে নাই এই জন্য আল্লাহ হইলে কামতার বলতো একটা ছেলে দে রে আল্লাহ একটা ছেলে দে কামাই খাওয়ার আশা নাই মরলে আমার জানাজার নামাজ পড়াইবে একটা মেয়ে দে রে আল্লাহ একটা মেয়ে দে জামাই বাড়ি যাব না মরার পরে একটু কোরআন শরীফ পড়িয়ে দোয়া করবি ও ভাইরা এই জন্য ছেলেপান গুলা দিন দেয়ার বানাবার জন্য আমাদের মুরব্বী মাওলানা তাজুল ইসলাম ফারুকী সাহেব এই যে মাদ্রাসা বানাইছে ভোলাশহর কত মাদ্রাসা করছে উদ্দেশ্য কি মোড়ে মোড়ে ধারে ধারে গ্রামে গ্রামে ছেলে মেয়ে যাইয়া কোরআন পড়বে দিন শিখবে আব্বাই মারা গেলে ছেলে জানাজা পড়াইবে ঠিক না বাড়ি জুড়ে গা কোরআনের দাম কত আজকে কেমনে বুঝামু সারা দুনিয়ার মধ্যে সংসদ ভবন গণভবন ডিসির বাড়ি এসপির বাড়ি পীরের বাড়ি ইমামের বাড়ি মুফতির বাড়ি মুহাদ্দিস বাড়ি আগুনের চরিত্র হলে আগুন দিলে পুড়ে যায় কথা কয় না কোরআন শরীফ জোরে কর যদি কেউ খারাই করবে হুজুর আমাক বাড়তে পড়ছে 1 লক্ষ টাকা জরিমানা দিন সেদিন আমাদের কলাপাড়া খাজি সাহেব আমার কাল হুজুর আমার বাড়িতে আগুন লাগছে সব পুড়ে গেছে আমার আফসোস নাই মক্কা শরীফ বলে একটা কোরআন শরীফ আছে দেখেন না সুন্দর আমি আলমারির উপরে রাখতাম ঘরের 2 তলায় সকাল সন্ধ্যা যাইয়ে পড়তাম কোরআন শরীফটা এখন আমি আগুন লাগার পরে খুঁজতে পাই না হুজুর বারবার খুঁজি মনে কষ্ট সব পুড়ে গেছে যাও আফসোস নাই আমি যদি আমার কোরআনটা পাইতাম মনের মধ্যে একটা শান্তি যে কোরআন আসলে পড়তে পারে না হুজুর খুঁজতে 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 3 দিন পর আমার বাড়ির পিছনে পুকুরের মধ্যে দেখি কোরআন শরীফ বাসে জোরে কন সুবহানাল্লাহ কাল আমি উঠাইয়া বুকের লাগে লাগাইলাম দেখি আমার কোরআনের একটা অক্ষরও পড়ে না ও ভোলার ভাইরা কোন আশায় নেশায় পড়ছো কিসের দুনিয়ার মধ্যে আসছো এই বাংলা বাজারই তো এই মাটি আমাদের উপজেলা পরিষদ মসজিদের ইমাম সাহেবের জানাজা হয়ে গেল কি বস এই যে থানা মসজিদে নামাজ পড়তাম আরে কত ভালো মানুষ ছিল থানা মসজিদের ইমাম সাহেব একজন আল্লাহর ওলি মানুষ ছিল ঠান্ডা মানুষ ভদ্র মানুষ আল্লাহর ওলি এই তো কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই ডিবি দারোগা ছিল আমাদের ফেরদাউস ভাই নরসিটি বাড়ি ভোলা আসলে আমাদের সঙ্গে দেখা করত দীর্ঘদিন এই ভোলায় চাকরি করছে কই আজকে কয়েক বছর হয়ে গেল আমার ফেরদাউস ভাই আর নাই এই যে আমাদের মিজান ভাইয়ের আব্বা এই ভোলা জেলার সদর ছিল কারি আবুল কালাম সাহেব এই মাঠে ফিসের মা বেলে কোনায় বইবে টাকা উঠেই তো গেল সবেরও তো কালেকশন করছে আমাদের বিদায় দেশে আজবার দুনিয়াতে নাই রে হায়াত লেখা কপালেতে মৌয়াত লেখা আছে ভাই যার যেখানে মরণ হবে বান্দা হেঁটে চলে যায় ও ভাইরা তোমার আমার একদিন যাওয়া লাগবে আজগো পাও ধরিয়ে বলিয়ে গেলাম আমার মাওলারে না লইয়া কবরে যাব না কারা কারা রাজি জোরে আল্লাহ কইয়া রাখদা নারে তাকবীর কোরআন লাগবে মেয়া কোরআন আমার আল্লাহ হেফাজত আল্লাহ কেমনে করে দেখেন সারা দুনিয়ার মধ্যে বাংলার হাফেজ নাই ইংরেজির হাফেজ নাই অঙ্কের হাফেজ নাই রসায়নের হাফেজ নাই পদার্থ বিজ্ঞানের হাফেজ নাই কোরআনে হাফেজ আছে না নাই এই একটা ব্যক্তির জন্য শুধু হাফেজ প্রসিদ্ধ কোরআনের বাংলার হাফেজ কয় ইংরেজির হাফেজ অঙ্কের হাফেজ রসায়নের হাফেজ পদার্থ কয় না এই ছেলেটা
কোরআনের হাফেজ। জোরে কয় সুবহানাল্লাহ। কয় কোরআন কেমন? কয় কোরআন হইলে 114 সূরা, 6666 আয়াত। সুবহানাল্লাহ কন। এরপরে আল্লাহর রহমতে 30 পারা, এক একটা পারা আল্লাহ কবুল করলে 20 পৃষ্ঠা, 10 পৃষ্ঠার দোনো পৃষ্ঠায় কোরআনের সাবা, 20 পৃষ্ঠা, তাহলে 30টা পারা হইল 600 পৃষ্ঠা। 600 পৃষ্ঠা এখানে লাসলেই মাঠটা তলাই যাইবে। এত বড় লম্বা কোরআন, এত আয়াত, এত পারা। 8 বছর 9 বছরের বাচ্চারা 7 মাস 8 মাসে মুখস্থ করে ফেলায়। কয়েকদিন আগে জাতীয় পত্রিকা আছে, কুমিল্লার মধ্যে একটা ছেলে আল্লাহর কোরআন মুখস্থ করছে 9 মাসে। জোরে কর সুবহানাল্লাহ। একই মুখস্থ করেন আল্লাহর রহমান, আমার মাওলায় মুখস্থ করায়। এই বাংলাদেশে কোরআনে হাফেজ আছে প্রায় 6 লক্ষ। সুবহানাল্লাহ কইবেন না? সারা পৃথিবীতে কোরআনে হাফেজ আছে প্রায় 6 কোটি। এই যে আল্লাহর কোরআনের গুলো শিক্ষার জন্য গ্রামগঞ্জে হাটে বাজারে মসজিদ মাদ্রাসা কোরআনের বাজার চালু হয়ে গেছে। বলে কোরআন কেমন সুন্দর একটা জিনিস। এই কোরআন যার সিনার মধ্যে ঢোকে তিনি সম্মানী। হাফেজ ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রাম মেকল মাদ্রাসায় কোরআন পড়াইতেন। তিনি ওসিয়ত করছে, বাবারা আমার শরীর ভালো না, আমি যদি এই মাদ্রাসায় পাশে মাদ্রাসায় বইয়ে মারা যাই, আমাকে এই মাদ্রাসার মধ্যেই দাফন করবা। হাফেজ ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়াইতে পড়াইতে ওই মাদ্রাসায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাকে মাদ্রাসার সামনে নিয়ে দাফন করা হইল। 18 বছর পরে ছাত্ররা মাঠে খেলা করতে গেছে। এক ছাত্র আর এক ছাত্রের দিকে যাই বলে, ভাই আজকে মাঠে খেলার মধ্যে সুন্দর একটা গ্রান